والأرض حنيفا وما أنا من المشركين আমি আমার জিহাদ আল্লাহমুখী করে নিলাম এবং এটাও সিদ্ধান্ত নিলাম আমি মুশরিকদের অন্তর্ভুক্ত হব না, আমি শিরকের কোনো কাজে যাব না। এই যে হাজিরা হজ করতে যান, ওমরা করতে যান, আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। আমার বন্ধুগণ, একজন ইমানদারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো সে তার জীবনে কখনো শিরকের কাজে যাবে না। যে বান্দা শিরক মুক্ত হয়ে আল্লাহর সামনে দাঁড়াবে, আল্লাহ তাকে মাফ করে জান্নাতের দরজায় পৌঁছাইয়া দিবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, কথাই তো কথা বলে। আমার নবীজির কথা বলছিলাম। নবীজি আমার এই শিরকের বিরুদ্ধে তাওহীদের পক্ষে যখন দাওয়াতের কাজ শুরু করে দিলেন, মক্কার মানুষগুলো নবীকে ফুল দিল না পাথর দিল? রাসূলকে ওই মক্কার মানুষ আরবে থাকতে পর্যন্ত দিল না। 3.5 বছর শিব আবু তালিব তিনি অবস্থান করলেন এমন একটা জেলখানা, দুনিয়ার জেলখানায় বিড়ি পাওয়া যায়, সিগারেট পাওয়া যায়, দুনিয়ার জেলখানায় সবকিছু মিলে যায়। কিন্তু আমার নবীর যে জেলখানা ছিল, কথা বন্ধ ছিল, কথার জন্য বয়কট করেছিল তারা, খাবার বন্ধ ছিল। সাহাবায়ে কেরাম খাবার না পায়া পাথরের উপরে কিছু বৃষ্টির ফোঁটা পড়ার কারণে কিছু তৃণ জন্মেছে, কিছু ঘাস জন্মেছে, সেই ঘাসগুলো মুখের মধ্যে নিয়ে চাবায় ক্ষুধা নিবারণ করেছেন। বাবলা গাছের কাঁটাযুক্ত সাল টান দিয়ে ছিঁড়ে মুখের মধ্যে নিতে নিয়ে মুখের ঠোঁটের ভিতরে বাবলা গাছের কাঁটা ঢুকে ফিঙ্কি দিয়ে রক্ত বের হয়ে গেছে। খাবার খাওয়া হয় নাই, পায়খানাগুলো ছাগলের পায়খানার মতো খটখটা হয়ে গেছে। এত কষ্ট 3.5 বছর যে সাহাবায়ে কেরাম কিনে আমার শুরু করলেন, একমাত্র কারণ হলো রাসূলের বক্তব্য একটাই ছিল, এই পৃথিবীতে কারো হুকুম চলবে না, হুকুম চলবে একমাত্র আমার আল্লাহ তাআলা। কারোর সঙ্গে দাঁড়াবো না আমরা, কারোর সঙ্গে আমরা নত হব না, কারোর সঙ্গে আমরা এই মস্তক অবনত করবো না। আমরা সবসময় আমাদের মস্তক অবনত করবো আমরা কার সামনে? আসতে বলবেন না, কার সামনে? আল্লাহর সামনে। আমার বন্ধুগণ, আমরা দুনিয়াতে যদি কোনো সন্তান তার বাবার কাছ থেকে লানত পেয়ে যায়, সন্তান যার মধ্যে যদি ন্যূনতম ঈমান থাকে, বিশাল টেনশনে পড়া, হারে আমার আব্বা আমাকে লানত করলো, আমার আম্মা আমাকে লানত করলো, আমার উস্তাদ আমাকে লানত করলো, আমার মুরব্বী আমার উপরে লানত করলো, বিশাল চিন্তায় পড়ে যায়। কিন্তু আল্লাহ তাআলা কোরআন কারীমের বিভিন্ন জায়গায় 9 শ্রেণীকে আল্লাহ তাআলা নিজেই লানত করেছেন। 9 শ্রেণী, যে সমস্ত বান্দার ভিতরে এই 9টা গুণ থেকে যাবে, আল্লাহ তাআলা নিজেই তাদের ব্যাপারে লানত করেছেন। আল্লাহ যদি কাউকে সম্পদ করেন, তার ঠিকানা হবে জান্নাত না জাহান্নাম। জান্নাত না জাহান্নাম। আমরা কি জাহান্নাম পেতে চাই না জান্নাত পেতে চাই? জান্নাত না জাহান্নাম পেতে চাই? জান্নাত যদি পেতে চাই, আমরা আল্লাহর রহমতের বান্দা যদি হতে চাই, রহমতের বান্দা হওয়ার জন্য, রহমানের বান্দা হওয়ার জন্য, রহমত প্রাপ্ত হওয়ার জন্য আমাকে আপনাকে কিছু কাজ করতে হবে। তা আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। অবিসম্পদ আল্লাহ তাআলা কালের ব্যাপারে দিয়েছেন। 1 নাম্বার হলো যারা কুফরি করবে। কুফরি কাকে বলে? আল্লাহ তাআলা এই কিতাবটা দিয়েছেন, এই কিতাবের একটা আয়াত কেন, একটা অক্ষরকে যদি কেউ অস্বীকার করে, তার ঈমান থাকলো না, সে কুফরি করলো। যদি অস্বীকার করে ফেলে সে কাফের হয়ে যাবে।